তালাকনামা সই করার আগে আজ ৫ মিনিট নিজের বিবেককে একটি প্রশ্ন করুন। এই ডিভোর্স বিচ্ছেদের চিন্তাটা কি আপনার নিজের নাকি অন্য কারো? হয়তো আপনি ভাবছেন যে আপনার স্বামী-স্ত্রী খারাপ হয়ে গেছে। কিন্তু একটু ভাবুন তো, যে মানুষটা আপনার জন্য একসময় সব ত্যাগ করতে রাজি ছিল, সে হঠাৎ করে একদিনই কি বদলে গেল? মনোবিজ্ঞান বলে যে মানুষ হুট করে পাল্টায় না। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ যখন অন্য কেউ নিয়ে নেয়, তার স্বাধীনতাকে যখন সে হরণ করে নেয়, তখন সে নিজের ভালো-মন্দ বোঝার শক্তি হারিয়ে ফেলে। আপনার ঘরের ভেতরে কি প্রতিদিন অশান্তি বা মারামারি বা ঝগড়া বা অকারণে কথা কাটাকাটি এগুলো হয়? যদি হয়, তাহলে এই পরিবর্তন বা লক্ষণগুলো শুধু ঝগড়ায় সীমিত থাকে না। এটা আরো গভীরে নিয়ে যায়। প্রথমত, হৃদয়ের ভালোবাসার যে অনুভূতির মৃত্যু। ধরুন আপনারা স্বামী-স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন। শুয়ে থাকা মনে হয় যেন পাশে কেউ নেই। যেন দুজন অপরিচিত মানুষ। দ্বিতীয়ত, অন্ধ রাগ। এর আগের কোনো মানে হয় না। আপনি জানেন রাগ করা ভুল, তাও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। হুটহাট কেন যেন মাথা গরম হয়ে যায়। মনে হচ্ছে কেউ ভেতর থেকে আপনাকে উস্কানি দিচ্ছে। যার সাথে মাথা গরম না করলে তুমি শান্তি পাবে না। তৃতীয়ত, শারীরিক পরিবর্তন। অকারণে মাথা ভারী হয়ে থাকা, শরীরে অদ্ভুত দুর্গন্ধ আসা। চতুর্থত, বিপরীত আকর্ষণ। এই যে স্বামী-স্ত্রী যে কেউ ঘরের বাইরে গেলে মন ভালো থাকে, কিন্তু ঘরের চৌকাঠ পার হলেই বুক ধড়ফড় করা, অস্থিরতা শুরু হয়ে যাওয়া। কারো সাথে কথা বলতে ভালো লাগে না, ঘরের ভেতরে শুয়ে থাকতে ভালো লাগে। হঠাৎ অকারণে মাথা গরম হয়ে যায়, মারধর শুরু হয়ে যায় ঘরের ভেতরে। এখন আপনি হয়তো বলবেন যে, "হুজুর, অনেক তকদির তো করলাম, কাজ কেন হলো না? অনলাইনে যাকে দেখি, যার কথা তারটাই ভালো লাগে।" প্রিয় ভাই-বোনেরা, খুব ঠান্ডা মাথায় একটা কথা বুঝুন এবং মনে রাখুন যে নেগেটিভ এনার্জি বা কালো জাদু যখন আপনার বডিতে প্রবেশ করে বা ঢুকে যায়, তখন তা বের করার জন্য সমপরিমাণ শক্তিশালী পজিটিভ এনার্জির দরকার হয় বা প্রয়োজন এটা ভ্যানিশ করার জন্য। তো ৳১০ সাধারণ কলম দিয়ে লেখা নকশা দিয়ে আপনি এটার সমস্যার সমাধান করবেন, এটা বোকামি। ক্যান্সার রোগীকে প্যারাসিটামল খাওয়ানোর ৳১০ দামের কলম দিয়ে কালি দিয়ে লেখা একই কথা। আমি কেন মেশিন জাফরান, কুমকুম বা কস্তুরীর কথা বারবার বলি, ভিডিও দিয়েছি অনলাইনে। কারণ এই উপাদানগুলো প্রাকৃতিকভাবেই উচ্চ মাত্রা রুহানি শক্তি ধারণ করে। এই কালি দিয়ে যখন পবিত্র কোরআনের আয়াত লেখা হয় নিখুঁতভাবে, তখন সেখান থেকে এমন এক আধ্যাত্মিক তরঙ্গ তৈরি হয়, যা জাদুর অন্ধকারকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দেয়। তো আমাদের খরচ একটু বেশি ঠিকই, কিন্তু এটি আপনার সারা জীবনের শান্তি ফিরিয়ে আনার একটা ইনভেস্টমেন্ট। তো অনলাইনে এখন বিজ্ঞাপন দেখবেন যে ৩ দিনে কাজ না হলে টাকা ফেরত, ২৪ ঘন্টায় কাজ না হলে টাকা ফেরত, ১ ঘন্টায় বশীকরণ। এটা মানসিক একটা ট্রাপ। একবার ভেবে দেখুন তো, জাদুর মতো জটিল রোগের চিকিৎসা কি ১০ দিনে সম্ভব? এরা মূলত আপনার বিপদের সুযোগ নিয়ে আপনার শেষ যে সম্বলটুকু সেটাও লুট করতে চায়। আপনি যখন সস্তায় কাজ খোঁজেন তখন নিজের বিপদ আরো বাড়িয়ে দেন। কারণ মানুষ ভুল করে আবেগের খেসার দেয় বাস্তবে, আর ভুল আমল কিন্তু মানুষের শেষ করে দেয়। আমি মাহমুদ দীর্ঘদিনের গবেষণায় দেখেছি যে রিয়েল কাজ কখনো সস্তা হয় না। কারণ খাঁটি জিনিসের দাম চিরকালই বেশি। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রতারিত হতে চান নাকি মুক্তি পেতে চান? তালাক বা বিচ্ছেদ কি আসলেই শেষ কথা? আসলে কি শয়তানেরা চায়? হ্যাঁ, শয়তানেরা চায়। শয়তান যে চায় স্বামী-স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধতে, শয়তান যে চায় তালাক দেওয়াতে। আপনার একটা সিদ্ধান্ত আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। আপনি আপনার বিবেককে একবার সুযোগ দিন। আ আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। তবে যেখানে চিকিৎসা আপনি নেন না কেন বা করান না কেন, শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। তার আমল এবং উপাদান শতভাগ জেনুইন কিনা সেটাও জেনে নেবেন। যদি মনে করেন যে আলোচনা করা প্রয়োজন, তবে আমাদের সাথে আপনার নাম, পরিচয়, A to Z বায়োডাটা দিয়ে তারপর কথা বলবেন। আল্লাহ তাআলা চাইলে মানুষের ঘরে শান্তি ফিরে আসতে কতক্ষণ?
তবে সঠিক লোকের প্রয়োজন। যার তার কাছে গিয়ে ঈমান হারাবেন না। আর কুফরি কালাম তো একেবারেই না। একটা কথা মাথায় রাখবেন, শয়তানের শক্তি বেশিদিন টিকে না। সেটা কুফরি কালাম হোক আর ইন্দ্রজাল হোক, যে শাস্ত্রই হোক না কেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে অনলাইনে যাচাই-বাছাই করে তারপরে সামনে চলাফেরা করবেন।